পাওয়ার মিউজিক সিজ হলো, বর্মন মিউজিক সিজ হয়েছিল, আরও এমটি মিউজিক সিজ হয়েছিল, বি মিউজিক সিজ হয়েছিল। যে এসব যে সিজ হয়েছিল টোটালি, যে গোডাউনের তালা যে পড়ে গেছিলো, এসব কী কারণ হয়েছিল? তো তোমরা আমাকে কমেন্ট করে বলবে। আর আমার তরফ থেকে কিছু রায় আছে যেটা আমি বলতে চাই তোমাদের সামনে, যে এইসব কারণগুলো নিয়ে, এইসব কারণগুলোকে ধরে যে এই সমস্যাগুলো উঠেছিল। তো কথাটা হচ্ছে, এখন দোষটা কাকে দেব? সেটআপ ওনারকে দেব, নাকি পুলিশকে দেব, নাকি পাবলিককে দেব, নাকি কমিটিকে দেব? তো কথা হচ্ছে ভাই, এখন সেটআপওয়ালাকে যত ভাড়া করছে সেরকম সেটআপ নিয়ে যাচ্ছে। তারপরে আর বাকি থাকলো যে কমিটি, যে আমাদের যে কমিটিগুলো, তারা কি করছে, বেশি বেশি সেটআপ বুক করছে। কারণ তাদেরকে ভালো আরও সাউন্ড, আরও ভাইব্রেশন, আরও বেশি কিছু চাই। কারণ এখন এখন কম্পিটিশানের বাজার হয়ে গেছে। এখন কম্পিটিশন না হলেই হচ্ছে না। সে যে কোনো সেটআপ, সে বাংলা বস হলেও কম্পিটিশন হবে, আর এমনি আরসিএফ হলেও কম্পিটিশন হবে। তো এখন কম্পিটিশনের যখন দিনকাল চলে এসছে বা চলছে, তো এর জন্য পুলিশ প্রশাসনও তার নিজের কাজ করছে। হ্যাঁ, এটা ঠিক, পুলিশ প্রশাসনের পাশে কিন্তু মানে পারমিশন আনতে গেলে কিন্তু পারমিশন দিচ্ছে না, আবার শেষের দিকে পারমিশনটা কিন্তু দিয়ে দিচ্ছে। আর সমস্যাটা কোথায় বেশি হচ্ছে? সমস্যাটা সেখানেই হচ্ছে, পারমিশন দেওয়ার পর যে অন্যান্য মানুষ যে কমপ্লেন করছে, পুলিশ স্টেশনে ফোন করে বাড়ির পাশের লোক, আমাদের তোমাদের গ্রামেরই ছেলে পুলে, এই কাকা কুকু এরাই কমপ্লেন করছে। ঠিক আছে, এইসব কমপ্লেন যখন যাচ্ছে, সাধারণ মানুষ যখন কমপ্লেন করছে যে এরকম এত ভাইব্রেশন হচ্ছে, ভূমিকম্প, এত সাউন্ড, থাকতে পারছি না, এটা ওটা, তো তখন পুলিশ প্রশাসন কিন্তু অ্যাকশনটা কিন্তু নিচ্ছে। এর আগে কিন্তু অ্যাকশনটা নিতে যাচ্ছে না। এ পর্যন্ত কিন্তু পুলিশের কোনো সমস্যা নেই। যখন তার পাশে একটা কমপ্লেন যাচ্ছে, তখন তারা এসে সিজ করছে, ঝামেলা করছে, বন্ধ করছে, লাঠিচার্জ অনেক কিছু করছে। তো এটা হলো। আর বাকি থাকলো আমরা তোমরা যে যারা ডিজে লাভার পাবলিক, তারা কি করবে? দেখো, ডিজে লাভাররাও চায় যে বেশি বেশি সেটআপ লাগুক, কম্পিটিশন হোক, তোমরা সবাই চাই। তো এরকম করলে তো হবে না। মানে সবাই একটা মানে কি বলবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইউনিয়ন হওয়া উচিত। এবং ইউনিয়ন কারা হওয়া উচিত? যারা সেটআপ মালিকরা, তাদের মধ্যে একটা দম হওয়া উচিত। যেমন বাঁকুড়া টাকুড়া এগুলোতে যেমন ইউনিয়ন হয়েছে, ঠিক আছে, তোমরা কবিতার ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছো, সুন্দর একদম ভালো লেভেলের, দারুণ লেভেলের ইউনিয়ন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একটা রুলসের মধ্যে আছে। আমার তরফ থেকে একটাই কথা বলবো, আমাদের ওয়েস্ট বেঙ্গল হোক, পূর্ব মেদিনীপুর হোক, যেরকম হোক, এই এরিয়া মিলে একটা বড় ধরনের একটা শক্তিশালী ইউনিয়ন তৈরি করতে হবে, যাতে ডিজে লাইনের যে কোনো সেটআপ সমস্যা হলে বা সমস্যার সম্মুখীন হলে সেটা তাড়াতাড়ি সমাধান হয়, এবং একে অপরের জন্য সাথে থাকে, একে অপরের হেল্প করে। এটা আগে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা মেদিনীপুর যেখানে হোক, এটা আগে, এই রুলসটা আগে চালু করতে হবে, প্রথম কাজ। সেকেন্ড হচ্ছে যে কমিটি, যে আমরা ভাই কমিটি ভাইগুলো, যে তোমরা যে সবাই সেটআপগুলো বুক করি, আর তোমাদেরকে একটা লিমিট রাখা দরকার হবে। কারণ দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেটআপ মানে তোমরা বুঝতে পারছো, কোনো সব সময়ের জন্য হামিং চলে। এবং আমরা সবাই জানি হামিংটা কত শুনবো। হামিংটা শুনে প্রচুর সমস্যা হয়, অবশ্যই হয়, এটা আমি মানবো। তোমরা ভালো ভাবো, খারাপ ভাবো, যাই ভাবো, নর্মাল গানে যতটা সমস্যা না হয়, আমরা বর্মন মিউজিককে বুক করি, পাওয়ার মিউজিককে বুক করি, যাকেই বুক করি না কেন, কিন্তু এ সমস্যাটা কিন্তু হয়। সবসময় হামিং চললে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা হয়। কম্পিটিশনের ক্ষেত্রে কিন্তু ঠিক আছে, তখন সিম্পল গান চললে আবার সেটাও সমস্যা হবে, কিন্তু এমনি টাইমে কিন্তু হামিং চললে প্রচুর সমস্যা হয়। তো আমাদেরকে একটাই, যেরকম রুলস ছিল আমাদের, যে ইউনিয়নটা, যে পুরনো ইউনিয়ন ছিল, এখন তো নেই, যে রুলসটা ছিল 32টা স্পিকার আমাদের মেদিনীপুরের মধ্যে, সবথেকে মেদিনীপুর হোক, ওয়েস্ট বেঙ্গল হোক, আমি পুরোটাকে টানছি যে 32টা স্পিকারই যেন মানে থাকে, রুলস থাকে। কারণ কি বলতো, 32টা স্পিকার হলে যে একটা সবার লাভ, একটা আমাদের কমিটিদের লাভ, তার উপরে মানে তাদের এত খাটাখাটনি,
পয়সা বেশি, আবার তার জন্য এক্সট্রা ডিজি নিতে হচ্ছে, সে জিনিসটা বেঁচে যাবে। তো এদিকে আবার তাদের মানে তাদের কি বিশেষ করে লাভ যদি হয় কমিটিদের হবে, কারণ তো আবার রিক্সা, আবার যে রিক্সা কেয়ারিং খরচা এগুলো বেঁচে যাবে। তো ভাই 32টা স্পিকার যদি হয়, 8টা বক্স যদি হয়, সব থেকে ভালো। আমাদের মেদিনীপুরে 8টা বক্স মানে কি তোমরা কি কম ভাবছো? 8টা বক্সের মধ্যে টিকে থাকা মানে প্রচুর দায় হয়ে যাচ্ছে। এই যে খড়গপুরে বাজলো 16টা, আবার অন্যান্য জায়গায় 16টা, এই জিনিসগুলো টোটালি বন্ধ করতে হবে। অত অত সেট আপ লাগানো যাবে না, অত অত সেট আপ লাগালেই তো সমস্যাটা বাড়ছে। দেখো যতটা লিমিটের মধ্যে থাকবে, তার উপরে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে সেট আপগুলো বা সেট আপের স্পিকারগুলো, দেখো নিচে 18 ইঞ্চি থাকছে, কে আবার অন্যান্য জায়গায় তো 24 ইঞ্চি ঢুকিয়ে দিয়েছে। আবার দেখো 18 ইঞ্চি থাকছে থাকছে তার উপরে 3000 ওয়াট, 2500 ওয়াট, 3500 ওয়াট। তারপরে তুমি ভাবতে পারছো যে কতটা পরিমাণে এসব মানে ডেঞ্জার। তো তোমাদেরকে একটাই কথা বলি, তোমরা 32টা তোমরা যদি ভাড়া করো এবং কম্পিটিশান করো, যাই করো না কেন, 32টা স্পিকার 4 সেট আপ ভাড়া করো, সব থেকে বেটার। 8 ব্যাস 10 ব্যাস ও উড়িষ্যার দিকে হোক, অন্যান্য দিকে কম্পিটিশান হোক, তার জন্য ঠিক আছে। কিন্তু আমাদের ডিজে লাইনটাকে ভালো রাখার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। সে কাজটা হচ্ছে 32টা স্পিকারের রুলস আমাদেরকে আনতে হবে। আর এটাও করতে হবে যে পুলিশ প্রশাসনের কি সমস্যা, একটা যে ইউনিয়নটা গঠন হবে সেই ইউনিয়নটাকে, শক্তিশালী ইউনিয়নটাকে গঠন করে এবং পুলিশ প্রশাসনের সাথে একটা আলোচনায় বসতে হবে। কারণ এই যেটা সিস্টেমটা, যে ব্যবসাটা, এটা তো অনেক বড় একটা ব্যবসা। কারণ এই ব্যবসার উপরে মানুষ 1 লাখ 10 লাখ টাকা নয়, কোটি কোটি টাকা খরচা করেছে, ব্যয় করেছে, যারা বড় বড় সেট আপ করেছে, 4টা 5টা সেট আপ। তো তাদের একটা ব্যবসা, তাদের ব্যবসার জন্য তো তাদেরকে একটা আলোচনা করতে হবে এবং তাদেরকে শক্তিশালী হতে হবে। কারণ তাদেরকে এখানে যাচ্ছে ধরে নিচ্ছে, সেখানে যাচ্ছে সেটা বাজাতে দিচ্ছে না, এখানে মারপিট করছে, এই জিনিসটা টোটালি বন্ধ করতে হবে। তো এইটা তোমাদের সাথে, পুলিশের সাথে, প্রশাসনের সাথে ভালো করে একটা বসে আলোচনা করতে হবে তাদের সমস্যা কী। তো সমস্যাটা জানার পরে তারা যেরকমভাবে বলছে সেরকমভাবে রুলসটাও মেনে চলতে হবে। তার মধ্যে 19-20 হতে পারে, হয়তো তারা আবার অন্য কিছু বলবে, তার মধ্যে 19-20 হতে পারে। কিন্তু তোমরা একটা অনেক তাড়াতাড়ি আলোচনাটা করো। আর যারা যারা আমার পাবলিক দেখছো, যারা যারা আমার সাবস্ক্রাইবাররা দেখছো, তোমরা কমেন্ট করে বলো যে আমি কথাগুলো কি ভুল বললাম, বা তোমাদের কি রায়, যে তোমরা কি বলতে চাইছো, তোমাদের কি রায়। তোমরা কমেন্টের মধ্যে অবশ্যই অবশ্যই, যতজন দেখবে অবশ্যই কমেন্টের মধ্যে একটা কমেন্ট করে যেও তোমরা। তোমাদের জানতে চাই। আর আমি এটা বাংলাতে বানিয়েছি, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য বানিয়েছি। যখন আমি হিন্দিতে ভিডিও করি তখন আমি সবার জন্য ভিডিও করি, তখন তার জন্য হিন্দিতে। আর বিশেষ করে এটা আমার ওয়েস্ট বেঙ্গলের জন্য এই মেসেজটা, তার জন্য আমি বাংলায় ভিডিওটা করেছি। তো ভাই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা বেশি বেশি করে কমেন্ট করো এবং সবাই তোমাদের কি রায় সেটা বলো, যে কোথায় আমি ভুল বললাম, কোথায় ঠিক বললাম এবং কি হওয়া উচিত, সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই বলবে। আর কোথায় কি সমস্যা হচ্ছে, কি হচ্ছে, কাকে নিয়ে হচ্ছে এবং কেন হচ্ছে, এবং কি কি করলে ভালো হবে, রুলসের মধ্যে কি কি থাকতে হবে, তোমরা অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো। এবং যারা চ্যানেল আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নতুন যারা এসছো, এবং তোমরা যে যার একটা নিজস্ব একটা রায় দিয়ে যাও।